তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিজেই চাকর নিজেই বণিক 4 নম্বর নাটকের এই পর্বটি কবে আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে কি এবার ভাড়া করা ছেলে শান্ত ধরা পড়ে যাবে? এদিকে চৌধুরী সাহেবা সালামের আসল পরিচয় জানতে পারবে। কি হতে চলেছে নিজেই চাকর নিজেই বণিক 4 নম্বর পর্বে। এদিকে আমরা দেখতে পাই শান্ত কিন্তু আগেই একটি বিয়ে করেছে এবং তার স্ত্রী আছে, আর স্ত্রী কাকার পরশে রোজাকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু রাশেদ তো এটা কখনোই হতে দিতে পারে না, কারণ রাশেদ রোজা বিয়ে করতে চায় না। রাশেদ শান্তর পরিচয় খুঁজতে গিয়ে তার স্ত্রীকে খুঁজে পায় এবং আপনারা 4 নম্বর পর্বে দেখবেন। কিন্তু চৌধুরী বাড়িতে চলে আসবে শান্তের আসল পরিচয়। চৌধুরী সাহেবা জানতে পেরে শান্তকে বাড়ি থেকে বের করে দেবে। কি হতে চলেছে নিজেই চাকর নিজেই মনিব নাটকের 4 নম্বর পর্বে। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 4 নম্বর পর্বে কবে আসবে আপনি কি করলে সবার আগে জানতে পারবেন? সব কিছু জানিয়ে দেব আমার ছোট ভিডিওতে, তাই ভিডিও কেউ স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা 4 নম্বর পর্বে জানতে পারবেন ভাড়া করা ছেলে শান্তের বউ চৌধুরী বাড়িতে চলে আসবে, কিন্তু এই বিষয়টা চৌধুরী সাহেবা সহজেই মেনে নেবে না। চৌধুরী সাহেবা বলবে, না, আমার ছেলে কিছুতেই বিয়ে করতে পারে না এবং সে বিয়ে করবে না, এবং এটা শান্তের বউ না। আমার ছেলের বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করেছে এটা বলে পুলিশকে কমপ্লেন করবে এবং বলবে ভালো করে তদন্ত করে বের করুন যে কে বা কারা আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এদিকে আমরা জানতে পারবো রাশেদ যে মেয়েটিকে শান্তের বউ হিসাবে মেনে নিয়ে এনেছে তাকে কি চৌধুরী বাড়িতে জায়গা দেবে না, কিন্তু সালাম তার বাড়িতে মেয়েটাকে জায়গা দেবে। এই মেয়েটাকে দিয়ে বিপদে ফেলে দেবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি রিভিউ ভিডিও বানাতে অনেক সময় লাগে, কিন্তু একটু লাইক করতে একটুকুও সময় লাগে না। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন। নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব।